হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা, হাতে নখ রাখলে নাকি অজু হয় না, কথাটা কি সঠিক? অনেকেই নখ বড় রাখেন, বিশেষ করে মেয়েরা। আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা, ওয়াশরুমে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? যদি ঋতুস্রাবকালীন সময় ঔষধ সেবন করায় ঋতু বন্ধ করা হয় তাহলে সেটা জায়েজ হবে কিনা, হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা। হাতে যদি মেহেদি দেন মা বোনরা, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না, বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্নাহ, ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাতে মেহেদি নাই, এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে, মানে পুরুষের হাত আসলো কোত্থেকে। তখন বলা হলো না, মহিলাদের হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া সুন্নাহ। অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন শৌখিনতা, বিলাসিতা। তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে, প্রশংসা করবে, বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই। বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে, কোনো অসুবিধা নাই, নামাজও হবে। এমনকি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায়, টিউব মেহেদি বলা হয়, এগুলো দিলেও অজু হবে। এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না, কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো খসে খসে পড়ে, চামড়া খসে পড়ার মতো। তো এইটা আসলে চামড়া খসে পড়া না, এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না, বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো। এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা, যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে। এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না, অতএব এগুলো দিলে অজু হবে, নামাজও হবে। মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং মেহেদি চুলেও ব্যবহার করা যায়, পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায়। অনেকে বলে না, যে মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটি, আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে, মেহেদির কালার ইত্যাদিতে পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন, তাহলে সেটা কিভাবে আমরা পায়ে দিতে পারি? অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং শরীয়ত কথা, এটা নিষেধ করে না যে পায়ে মেহেদি দেওয়া যাবে না, পায়েও মেহেদি দিতে পারেন। এবং যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস, সেই জিনিস পায়ে দেওয়া যায় না, তো তেলও তো দাড়িতে চুলে মানুষ ব্যবহার করে, তো তেল পায়ে দেন কিভাবে? তো এটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন। আবার পুরুষরা অনেকে মেহেদি পরেন, ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ, এটা ভালো কাজ না। এটা মেয়েদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, তারা সাজগোজ গ্রহণ করবে। দেখেন কিছু জিনিস আছে মেয়েদের জন্য স্পেশাল, এগুলো ছেলেরা টানাটানি করতে যাবে না। ছেলে মানুষ, আপনি মেহেদি হাতে দিতে যাবেন না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদেরকে মেহেদি হাতে দেওয়াবেন। আমাদের দেশে অনেক ছেলেরা আছে এই কাম করে। এখন কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, মেয়েদেরটা ছেলেরা ধারণ করা শুরু করেছে। মেয়েদের জন্য নির্দেশ করা হয়েছে তারা ওড়না পরবে। এখনো আজকাল বাজারে যে সমস্ত পাওয়া যায় মেয়েদের, অনেক জামার সাথে ওড়না পাওয়া যায় না, ওড়না মেয়েরা পড়তে চায় না, বরং পাঞ্জাবির সাথে এখন ছেলেদের একটা ওড়না দেওয়া হয়, আছে না নাই? তো এগুলো কিয়ামতের লক্ষণ। শয়তান নারী পুরুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। বিধায় এগুলোর উপর আমাদের সাবধান থাকতে হবে। একজনে প্রশ্ন করেছেন, আমার 3টা নাতি আছে, তাদের বাবা নেই, তাদের দাদা ব্যাংকে কিছু টাকা রেখেছে, তার কিছু সুদ বের হয়েছে, সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা? দেখুন, সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না, সুদী লেনদেন করা উচিত নয়, এটা থেকে বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, 2 নাম্বারই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবে না, এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায়, এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে, নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবে, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা, তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা? অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, কোনো অসুবিধা নেই, এর কারণে অজু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়। এটা অজু ভঙ্গের কোনো কারণ না। অজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর
আবার ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন অজু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজুর ভাঙার কোনো সম্পর্ক নেই। আমি নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে, এরকম না। তো 2-4 মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করবে। কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে। বাচ্চা কান্না না করলে, বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে, আওয়াজ না করে, ডাক্তারদের টেনশনের শেষ থাকে না, তাই না? তো যাই হোক, একটু আধটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না, এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না। অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল, সন্তান একটু ও করলেই তারা যান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান। মা হিসাবে বাচ্চার প্রতি মমতা, অতিরিক্ত মমতা থাকা, এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়, কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না। এজন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং বাচ্চা ঘুম থেকে উঠছে আপনি নামাজ কন্টিনিউ করবেন। প্রয়োজনে যদি দেখেন যে না, বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে অথবা হতে পারে, কিংবা খুব বেশি আপনার চঞ্চল, সে পড়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে, তো কোনো বাচ্চারা কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে, তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না। অনেক মা বোনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না। যদি এমন হয় যে বাচ্চা খাটের কিনারা চলে আসছে, খাট অনেক উঁচা, পড়ে গিয়ে বড় কোনো বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন, আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায়, তাহলে নামাজ ভেঙে দিবেন। এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয়, হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয়, তখন যে এটা করবেন। সামান্য একটু কাঁদছে আর নামাজ ছেড়ে দিবে, এটা জায়েজ নাই। মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে উজু করা যাবে কিনা? মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি নিয়ে উজু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার 2 হাতের কবজি 3 বার ভালো করে ধুয়ে নেবেন, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এটা। ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এই জন্য আমরা যখন কুলি করব, তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে 2 হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই। আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম, 13 পারা মুখস্থ করেছে, তার বয়স 13 বছর, কিন্তু সে পড়তে চায়, তার মুখস্থ হয় না, তার জন্য কি করতে পারি? দেখুন, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই পারছে না, তো প্রয়োজনে যে 13 পারা মুখস্থ করেছে এই 13 পারাই সে ইয়াদ রাখবে, নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে, এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা 30 পারা কোরআনই হাফেজ বানাইতে হবে। বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জুলুম হয়ে যায়, জুলুম করতে হয়, তো সেটা করতে যাবেন না। আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে, যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়বেন, তখন মুখস্থ অনেক ভালো হয়। ঠিক একইভাবে আবার দুপুরে কায়রুলা করে তার আগে পরে পড়ালেখা করলে মুখস্থ অনেক ভালো হয়। হেফজখানার এই সিস্টেমের কারণে হেফজখানার ছাত্রদের হেফজ করা অনেক সহজ হয়, অতএব সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এবং পড়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে শুরু করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরপরে প্রশ্ন হলো, গীবত সম্পর্কে একটু বলুন। গীবত সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার, আমরা যদি 1-2 মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো গীবত করা। এই গীবতটা এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত যেরকম মজা লাগে, গীবত করতে ওরকম মজা লাগে। বিশেষ করে
দু চারজন একসাথে হলে, মহিলারা দু চারজন একসাথে হলে পাশের ঘরের ভাবি কি করলো, কোনটা করে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে, হ্যাঁ, সিসি ক্যামেরা যেরকম দেখে পাশের ঘরের সব উকি মেরে মেরে পর্যন্ত দেখে, আছে না নাই? ইসলাম মানুষের প্রাইভেসি, মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে কারোর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে কোরআনে। এমন কি যদি দরজা খোলাও থাকে আপনি ঢুকবেন না, কেউ অনুমতি না দিলে ফেরত চলে যাবেন। আর উকি মেরে দেখা তো প্রশ্নই ওঠে না, আর সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরো জঘন্য ব্যাপার। মৃত মানুষের গোশত খাওয়া, এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা, ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা। মানুষের দোষের কথা থাকলে সামনে বলবেন, আর প্রশংসার কথা পিছনে বলবেন। আমরা উল্টা করি, সামনে আসলে পাম্পট্টি দেই আর পিছনে গেলে বদনাম করি। সামনে পাম্পট্টি দিলে সে অহংকারী হয়ে যাবে, পেছনে বদনাম করলে সমাজে তার অবস্থান নামবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। ইসলাম বলে সামনে বদনাম থাকলে করো সুন্দরভাবে। বদনাম করা, সমালোচনা করা মানে রাগ করার না তাকে, বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা, ভাই আপনার এই সমস্যা আছে, এটা সংশোধন করেন, আল্লাহর জন্য বলতেছি, রাগ করিয়েন না। তাকে সামনে বলেন আর পেছনে বলেন তার ভালো গুণগুলো, তাহলে তার সম্পর্কে ভালো মানুষ জানতে পারবে। মা বোনরা বিশেষ করে কয়েকজন মিলেই এই কাজটা শুরু করে দেন। খবরদার, কেউ গীবত করলে সেখানে বসবেনও না, ওখান থেকে উঠে চলে যাবেন। হারাম, কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আমাদের আমলনামায় লেখা হয়। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় যেই দুটি অঙ্গের কারণে, তার মধ্যে একটা হলো মুখ। এই মুখ দিয়ে হারাম খায়, এই মুখ দিয়ে গীবত করে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ঝগড়া গালমন্দ করে। এটা আকসারু মা ইউদখিলুন নাস নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। অতএব সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার জন্য একটা পাত্রী দেখতে যায়, আমার বাবা মা সবকিছু ঠিক আছে, যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না। আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি, এই কাজটা আমি কি ঠিক করেছি? দয়া করে উত্তরটা দিবেন। আপনার মা বাবা যদি যৌতুক আশা করে, তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি। বিশেষ করে দ্বীনি কারণে, মা বাবা যদি দ্বীনি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয়, বরং উল্টোটা করে, অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না, তারা একটু ইউ টাইপের মেয়ে চায়, ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না, ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপান চায়, তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাওয়া পূরণ করতে আপনি বাধ্য না। তবে মা বাবাকে আপনি বুঝায়া যদি লাইনে আনে করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, সেটাই করা উচিত আপনার। তো আপনি যেহেতু করে ফেলেছেন, এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায়, আখলাক দ্বারায়, উত্তম ব্যবহার দ্বারায়। কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। যদি ঋতুস্রাবকালীন সময় ঔষধ সেবন করায় ঋতু বন্ধ করা হয় তাহলে সেটা জায়েজ হবে কিনা? মাসিক বন্ধ করার জন্য অনেক ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো ব্যবহার করে যদি কেউ মাসিক বন্ধ রাখেন, বিশেষ করে রমজান মাসে উমরা করবেন বা অন্য কোনো সময় উমরা করবেন, রমজান মাসে রোজা রাখতে চান, এই জন্য তিনি ওষুধ খেয়ে রোজাগুলো রাখতে চান, অথবা তিনি উমরা যাবেন যাতে করে তার মাসিক হয়ে হঠাৎ করে তার উমরা বাধাগ্রস্ত না হয়, হজ করবেন, এই টাইমগুলোতে অনেকে করেন। তো এটা জায়েজ আছে যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে, যদি আপনার শরীরে বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে এই ওষুধ ব্যবহার করে মাসিক বন্ধ করা জায়েজ হবে। ওয়াশরুমে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অজুখানায় বিশেষ করে যেখানে কমর প্যান আছে টয়লেটের, সেরকম জায়গায় যদি আপনি অজু করেন, তো সেখানে যদি কোনো আড়াল না থাকে, তো এখানে অজু করতে গেলে বিসমিল্লাহ বলা উত্তম, সুন্নাহ। তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার অজুখানাতে আল্লাহর নাম, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে। টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা মাকরুহ, নিষিদ্ধ। সেজন্য অজু যদি আপনার টয়লেটেই করতে হয় তাহলে অজু করে নামাজ পড়তে পারবেন, শর্ত হলো বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে থাকবে। আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে অজু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে অজু শুরু করে দেন, পাওটা ভিতরে গিয়ে ধুলে, তাহলে সেটা সবচেয়ে উত্তম। সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে, টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু মুখে কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন। আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসা বাড়ির টয়লেট হলে সেখানে অজুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে ওইটার সাথে কমরের সাথে যাতে একটা পার্টিশন হয়, ওয়াল দিয়ে দিতে পারেন, অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে সেগুলো দিয়ে দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয়? স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো, আলহামদুলিল্লাহ।
আর মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে, ব্যাপারটা এরকম না। স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয়। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় অনেক ছিল, এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না। তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, পেরেশানি কাজ করে, কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পেরেশানির কাজ, যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির, আপনার গাড়ি ছুটে যাচ্ছে, কোনো একটা পেরেশানি হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছেন, এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পেরেশান করার জন্য। আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক, বেশ আপনার এটা ইঙ্গিত করছে, ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয়, বাট আপনার মধ্যে পেরেশানি লাগছে, দেখে আপনার কাছে খারাপ লাগছে, তখন আল্লাহর কাছে পানা চাইবেন। ঘুম ভাঙলে উঠে 2 রাকাত নামাজ পড়ার কথা হাদিসে বলা আছে, প্রতীকী থুতু বাম পাশে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে, এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই। আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে বাড়ানো, এটা নিষেধ আছে হাদিসে, বলবেন না যারা তার কাছে। আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয়, আপনি মারা যাচ্ছেন, বিসমিল্লাহ কালিমা পড়তেছেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি আরো ঈমান আমলের কাজ আরো বাড়াই দিবেন ইনশাআল্লাহ। হাতে নখ রাখলে নাকি ওযু হয় না, কথাটা কি সঠিক? অনেকেই নখ বড় রাখেন, বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখেন। বড় বড় নখ তো আল্লাহ তাআলা যে সমস্ত পশু পাখিকে, যে সমস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই, তাদের নেল কাটার নাই, কাটতে পারে না, সেই ব্যবস্থাপনা নাই, তাদের হাত পা নখ বড় থাকে। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন, অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। নখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল। এজন্য ইসলাম এটাকে অপছন্দ করে, এটা ইসলাম জায়েজ করে না। এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফিতরা, মানুষের প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, সেরকম সুন্নাহগুলোর ভিতরে একটা হলো এই নখ কাটা, নখ ছোট করা। এই জন্য ছোট করতে হবে, নখ বড় রাখা যাবে না। যদি হাতের নখ বড় রাখেন, এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না, এবং আপনার কোনো মতে উজু করে চলে আসেন, তাহলে উজু না হওয়ার, গোসল না হওয়ার আশঙ্কা আছে। কিন্তু নখ বড় রাখলেই যে উজু হয় না, ব্যাপারটা এরকম না। নখ বড় আছে সেটা মাথায় রেখে আপনি পানি যত নখের নিচে একেবারে ভেতরের অংশ তো আর পানি যাবে না, যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায়, আপনি সতর্ক থাকেন, তাহলে উজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। তবে এরকম নখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ, অনুত্তম কাজ। এই সমস্ত নখের নিচে ময়লা জমে, অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে, এগুলো আমরা আমাদের খাবারের সাথে পেটের ভিতরে যেতে পারে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামের চাইতে বড় স্মার্টনেস আর কিচ্ছুতে নেই। এই বড় বড় নখ রাখলে আমরা মনে করি খুব বেশি আধুনিক, খুব স্মার্ট, খুব ইউ টাইপের, সবচেয়ে নোংরা, সবচেয়ে খবিশ মার্কা মানুষ। এটা খবিশ মার্কা মানুষ না হলে এই নখের নিচে সে কিভাবে পরিষ্কার করে? এখানে তো ব্রাশ করারও সুযোগ নেই, তাহলে এই ময়লা সহকারে সে খাবার দাবার গ্রহণ করে, কোনো পরিচ্ছন্ন মানুষের কাজ হতে পারে না। এরপর প্রশ্ন হলো, স্বপ্নে কেউ মরা গাছে ফুল ফুটতে দেখলে কি হয়? সব স্বপ্ন সম্পর্কে প্রশ্ন বেশি আসতেছে। আমি স্বপ্ন বিশেষজ্ঞ নই, যে সমস্ত আমাকে স্বপ্ন সম্পর্কে ভালো বলতে পারে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার মনে হয় শেষ করা উচিত, যেহেতু আমাদের জুমার নামাজের প্রস্তুতি আছে। প্রশ্ন আরও অনেক আছে, কিন্তু সেই প্রশ্ন উত্তর এখন আর দেওয়া সম্ভব না। হযরত চলে আসছেন, এদিকে আমাদের সামনে জুমার নামাজও আছে। আমরা অনেক কথা অনেক সময় ধরে শুনেছি, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলো বলা হলো, মা বোনরা সেগুলো আমল করবেন, মোবাইলের আসক্তি থেকে বেঁচে থাকবেন, সময় নষ্ট করবেন না, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবেন না, কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, সন্তান সন্ততিদেরকে বাঁচাবেন, তারা যেন গুনাহে লিপ্ত না হয়, তাদের চরিত্রের হেফাজত থাকে, ঈমান শিখাবেন, তারা যেন শিক্ষার নামে, সংস্কৃতির নামে কুশিক্ষা না শিখে ঈমান নষ্ট না হয়, তাদেরকে সে বিষয়ে সতর্ক থাকবেন। এবং অন্য যত নসিহত করা হয়েছে, কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।